দীর্ঘ 18 বছর পর জাতীয় প্যারেড স্কোয়ারে আবারও একসঙ্গে অঙ্গীকার নবায়ন করল দেশের সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী তিন বাহিনী। সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বিত কুচকাওয়াজে উঠে আসে শৃঙ্খলা, প্রস্তুতি আর দেশের প্রতি তাদের অটল দায়বদ্ধতা। স্বাধীনতা ও জাতীয় দিবসের এই প্রদর্শনীতে প্রতিটি পদক্ষেপ যেন স্মরণ করিয়ে দেয় দেশের নিরাপত্তায় তাদের নিরলস ভূমিকার কথা। অনুষ্ঠান সাধারণের জন্য উন্মুক্ত থাকায় প্রবেশ পথগুলোতে বাড়তি চাপ পড়ে খুব সকালেই। ভিড় সামলাতে নিরাপত্তা সদস্যরা বাড়তি তৎপরতা চালায়। নির্ধারিত নিয়ম অনুযায়ী দর্শনার্থীরা ভেতরে ঢোকার সুযোগ পান, কিন্তু 10টার পর হঠাৎ সাধারণ প্রবেশ পথ বন্ধ হয়ে গেলে বিপাকে পড়েন দূর দূরান্ত থেকে আসা অনেকেই। কেউ ক্ষোভ প্রকাশ করেন, কেউ আবার আক্ষেপ নিয়ে ফিরে যান। কি রসপোলা দিবে, আমরা একটু যাবো, কুচকাওয়াজটা দেখবো, আমরা চলে যাবো। ব্যাগে দেখেন কি আনছি, ব্যাগে কিছুই আনি নাই ভাই, মোবাইলটা ছাড়া যে জানি আমরা জনগণ, আমরা লেখাপড়া করছি, আমরা শিক্ষিত, আমরা জানি একটা প্যারেড স্কোয়াডে বা কোনো একটা জাতীয় প্রোগ্রামে আসলে কিভাবে নিজেকে রেডি করে আসতে হয়। আমরা অতিরিক্ত ব্যাগও আনি নাই, যে ঠিক আছে যাতে প্রশাসনের কোনো সমস্যা না হয়। আগারগাঁওয়ের যে গেট ছিল 1, 2, 3, ওরা বলতেছে এখানে না 8, 9, 10-এ চলে যান। আচ্ছা 8, 9, 10-এ আসলাম, এখানেও কয় গেট বন্ধ, মানে দুনিয়ার পাদারে। আবার হেডলাইনে লেগে দিছে গণসাধারণের জন্য কি উন্মুক্ত। 26শে মার্চ 2026 সাল আমরা মনের আনন্দে কুচকাওয়াজ বা সামরিক বাহিনীদের কুচকাওয়াজ আমরা প্রদর্শনী দেখতে আসলাম। তারপরও দর্শনার্থীদের অনেকেই মনে করেন অতিরিক্ত ভিড়ের কারণেই এমন সিদ্ধান্ত হয়েছে। তবুও দীর্ঘদিন পর এমন আয়োজন উপভোগ করার আনন্দ তাদের কণ্ঠে স্পষ্ট। স্যার শুনেন, আপনাদের লিমিট কত এটা আপনারা বলেন নাই কেন? ফখরুল ইসলাম, যুগান্তর নিউজ, ঢাকা।